শীতের শেষ দিক, স্কুল কলেজ বন্ধ। 4 বন্ধু মিলে রিমি, তনয়, শুভ আর পিয়ালি ঠিক করলো পিকনিক করবে। শহর থেকে একটু দূরে একটা পুরনো জঙ্গল ঘেরা জায়গা। লোকেরা বলে সেখানে এখন আর কেউ যায় না। বাস থেকে নামতেই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল হলো। চারিদিকে সবুজ, কিন্তু পাখির কোনো ডাক নেই, বাতাস নেই, তবু পাতাগুলো কাঁপছে। পিয়ালি ফিসফিস করে বলল, জায়গাটা ভালো লাগছে না কেন জানি। তনয় হেসে বলল, আরে ভয় পাস না, ভূত টুত কিছু হয় না। এরপর দুপুরের সময় খাওয়া শুরু হলো। ঠিক তখনই শুভ লক্ষ্য করল ওদের পাশের টেবিলে একটা প্লেট রাখা, কিন্তু কেউ নেই। প্লেটের ভাতটা এখনো গরম। রিমি বলল, এই প্লেটটা আবার কার? কেউ উত্তর দিল না। হঠাৎ দূর থেকে একটা শিশুর হাসি শোনা গেল, কিন্তু আশেপাশে কোনো বাচ্চা নেই। খাওয়া শেষ করে ওরা একটু হাঁটতে গেল। জঙ্গলের ভেতরে ঢুকতেই মোবাইলের নেটওয়ার্ক চলে গেল। হঠাৎ পিয়ালি থেমে গেল। এই দোলনাটা দেখেছ? একটা পুরনো দোলনা, গাছের ডালে ঝুলছে। বাতাস নেই সেখানে, তবুও দোলনাটা নড়ছে। ঠিক তখনই পিছন থেকে ভাঙা কণ্ঠ, দোলনায় বসবে? 4 জন একসাথে ঘুরে দেখল। একজন লোক সেখানে দাঁড়িয়ে আছে। চোখ দুটো অস্বাভাবিকভাবে বড়, মুখে অদ্ভুত এক হাসি। লোকটি বলল, সূর্য ডোবার আগে এখান থেকে চলে যাও। শুভ জিজ্ঞেস করল, কেন কাকু? লোকটি আর কিছু না বলে জঙ্গলের ভেতরে মিলিয়ে গেল। এরপর ফিরে আসতে গিয়ে তনয় চিৎকার করল, আমার ঘড়ি উল্টো চলছে। রিমির ফোনে সময় দেখাচ্ছে 12টা, শুভর ফোনে 4টা, পিয়ালির ফোনে রাত 9টা। হঠাৎ চারিদিক থেকে ফিস ফিস আওয়াজ, থাকো, থাকো আমাদের সঙ্গে, এখানে পিকনিক করো। গাছের ফাঁক দিয়ে যেন ছায়ারা নড়ছে। ছায়াগুলো মানুষের মতো, কিন্তু তাদের পা নেই। হঠাৎ পিয়ালি চিৎকার করে পড়ে গেল। তার সামনে মাটিতে একটা পুরনো পাথর, তাতে কিছু লেখা আছে, 1998 সালের পিকনিক। 4 বন্ধু এখানে এসেছিল। সূর্য ডোবার পর কেউ ফেরত যায়নি। ঠিক তখনই সেই লোকটি আবার দেখা দিল। এবার তার মুখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। সে বলল, তোমরাই পরের দল। হঠাৎ জোরে বাতাস বইল। সবার চোখ বন্ধ হয়ে গেল। চোখ খুলে দেখে সবাই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, বাস ছাড়ছে। কেউ কিছু মনে করতে পারছে না। শুধু রিমির ব্যাগে একটা পুরনো ছবি, 4 বন্ধু পিকনিক করছে।
আর পেছনে একজন লোক দাঁড়িয়ে আছে। ছবির নিচে নতুন করে লেখা উঠছে, পরের পিকনিক আজ।